হ্যালো এভরিওয়ান, আই এম শায়ক কুমার ধর। এখন আমি 2026 মাধ্যমিকের 2 মার্কস কোশ্চেনের দুটো ট্রিগোনোমেট্রিক প্রশ্ন এসেছিল, সেই দুটো সলভ করে দেখাবো। খুবই সহজ অঙ্ক, দুটোই প্রচন্ড সহজ। এটা তো বোকা বোকা লিটারালি। যাই হোক, এটা বলেছে যে tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 2 হলে দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ইট, এটার ভ্যালু কি হবে। তাহলে এই অঙ্কটা করার জন্য জাস্ট 30 সেকেন্ড লাগে। tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 2 বলা, তার মানে tan থিটা cot থিটা মানে কি 1 বাই tan থিটা, সেটা ইকুয়ালস টু 2। এবারে বোথ সাইডে আমি tan থিটা দিয়ে মাল্টিপ্লাই করছি, গুণ করছি, উভয় দিকে tan থিটা দিয়ে গুণ করছি। তাহলে কি হবে, tan স্কয়ার থিটা হবে এটা, প্লাস এটা tan থিটা দিয়ে মাল্টিপ্লাই করলে tan থিটা কেটে যাবে, তাহলে এটা 1 হবে ইকুয়ালস টু, এদিকে গুণ করলে 2 tan থিটা হবে। ওটাকে পুরোটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে হবে tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে কি দাঁড়ালো, কি ফর্মুলা পড়ছে এটা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা এলো। জিনিসটাকে এরকম দেখতে নয় কি, মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 0 এরকম দেখতে না। তাহলে এখান থেকে আরামসে লেখা যায় যে tan থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়ালস টু 0, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে যে tan থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, মানে tan থিটা ইকুয়ালস টু 1। তাহলে সে থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। ওকে, তাহলে থিটা যদি 45 ডিগ্রি হয় আর এটার ভ্যালু বার করে একটা কাজ, হ্যাঁ, তাহলে 10 টু দি পাওয়ার 7 থিটা প্লাস cot টু দি পাওয়ার 7 থিটা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 7 থিটা মানে tan 45 ডিগ্রি, থিটা মানে 45 ডিগ্রি, তার হোল টু দি পাওয়ার 7 প্লাস cot 45 ডিগ্রি হোল টু দি পাওয়ার 7। তাহলে tan 45 কি হয়, 1 হয়, 1 টু দি পাওয়ার 7 প্লাস 1 টু দি পাওয়ার 7 মানে 2 হয়ে গেল। এর অ্যান্সার তার মানে 2 মার্কসের কোশ্চেন অ্যান্সার 2 এসেছে। দারুণ ব্যাপার। আর সেকেন্ডেরটা, মানে সেকেন্ডের প্রশ্নতে যে বানিয়েছে তাকে আমার দেখতে ইচ্ছেই করছে, মানে এরকম বোকা বোকা প্রশ্ন কে দেয়। যাই হোক, বলেছে যে এক্স ওয়াই যদি পজিটিভ রিয়েল নাম্বারস হয়, মানে ধনাত্মক বাস্তব রাশি। বাংলায় এত কঠিন যে আমার এই পেন ভেঙে যাবে লিখতে গেলে, মার্কার ভেঙে যাবে, ওই জন্য ইংলিশে লিখেছি। ক্যান sec থিটা ইকুয়ালস টু x বাই y, এই হচ্ছে প্রশ্ন। এটা এটা তো অ্যান্সার অবশ্যই ইয়েস হবে, তার কারণ তুমি যে কোনো ভ্যালু নিয়ে নাও না 0 থেকে 90 এর মধ্যে, তুমি যে কোনো থিটার ভ্যালু নিয়ে নাও, যে কোনো একটা ভ্যালু নিয়ে নাও 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তুমি এক্সাম্পল দিয়েও দেখাতে পারো। সেক্ষেত্রে cos থিটা চিরকাল গ্রেটার দেন 0 হয়। এবার cos থিটা গ্রেটার দেন 0 হওয়া মানে জানা কথা তো, cos থিটা গ্রেটার দেন 0 হয়, তো cos থিটা গ্রেটার দেন 0 হওয়া মানে sec থিটা যেটা কিনা 1 বাই cos থিটা সেটাও গ্রেটার দেন 0 হবে। সেটা নেগেটিভ হয়ে যেতে পারে না, 1 বাই সামথিং পজিটিভ সেটা তো পজিটিভই থাকে, তাহলে সেক্ষেত্রে sec থিটা গ্রেটার দেন 0 হবে। আর যে কোনো পজিটিভ কিছু যদি থাকে, যে কোনো পজিটিভ ভ্যালু, সেই পজিটিভ ভ্যালুটাকে তো আমি x বাই y ফর্মে লিখতেই পারি, তাই না। যে কোনো ভ্যালু নিয়ে নাও তুমি লিখতে পারবে, আমি বলছি শুধু 1 নিয়ে নাও, মানে আমি বলছি যে sec 0 ডিগ্রি, sec 0 ডিগ্রি, সেটাকে তো মানে কত 1 বাই cos 0, 1 বাই cos 0 মানে 1, সেটাকে 1 বাই 1 এভাবে লেখা যাচ্ছে, যেখানে এটা x বাই y ফর্মে, যেখানে x টা 1 আর y টা 1, দুটোই তো পজিটিভ, পজিটিভ না, তাহলে লিখতে পারছি তো। তাহলে মাই অ্যান্সার ইজ ইয়েস এন্ড দিস ইজ দ্য জাস্টিফিকেশন ফর দিস থিং। তো এরকম অঙ্ক দেখার জন্য ডু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট, এন্ড যদি আর কিছু বাকি থেকে গেল সেগুলো করে